আমি আজকে আপনাদের এমন একটা রেসিপি দেব যাদের চেহারায় অনেক দাগ ছোপ আছে, পিম্পলস মার্কস হোক বা যাদের চেহারায় অনেক পরিমাণে মেস্তার দাগ আছে, তাদের জন্য এটা ভীষণ পরিমাণে উপকারী। আমি আজকে এটা আমার হাজবেন্ডের জন্য বানাচ্ছিলাম, তো ভাবলাম কেন না আমি এটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ এই মেসেজটা আমার ইনবক্সে প্রচুর পরিমাণে এসেছে যে দিদিভাই মেস্তার দাগের জন্য কিছু একটা রেসিপি বলো। তার আগেই বলে দিই, জয় শ্রীরাম, রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাড়াতাড়ি আপনাদেরকে রেসিপিটা বলে দিই কি কি ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে। আপনি এটা সঠিকভাবে ব্যবহার করলে মাত্র 15 দিনের মধ্যেই আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। আমি 100 না 200% গ্যারান্টি দিয়ে বলছি। প্রথম ইনগ্রিডিয়েন্টস 1 চামচ পরিমাণ ভ্যাজিলিন। তো জাপানে যেহেতু ভ্যাজিলিনটা আমার কাছে এখন নেই কৌটোটা, তো আমি ভ্যাজিলিনের পরিবর্তে এটাই ব্যবহার করি। এটা ভ্যাজিলিনের মতনই, পুরো সেম। তো ভ্যাজিলিন 1 চামচ পরিমাণ ভ্যাজিলিন। পর যেটা লাগবে 1 চামচ পরিমাণ মধু। 1 চামচ পরিমাণই নিতে হবে মধুটা। 1 টেবিল স্পুন মধু। এরপর আপনাকে নিতে হবে হাফ চামচ পরিমাণ, আমি এই ছোট্ট চামচটা নিয়েছি এর জন্য, মানে পরিমাণটা যাতে বুঝতে পারি। তো হাফ চামচ পরিমাণে বেকিং সোডা, চামচ পরিমাণ বেকিং সোডা। এরপর লাগবে হাফ চামচ পরিমাণ নারকেল তেল, হাফ চামচ পরিমাণ নারকেল তেল। আরেকবার আপনাদের বলে দিচ্ছি, ইভেন আমি লিখেও দেব কি কি লাগবে। 1 চামচ পরিমাণ ভেজলিন, 1 চামচ পরিমাণ মধু, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, হাফ চামচ পরিমাণ নারকেল তেল। এরপর হচ্ছে গিয়ে ভালো করে মিক্স 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 করে এইবার আপনি এটা ক্রিমের মতন করে, মানে ফেস প্যাকটা একদম পুরো গাঢ় গাঢ় হলো দেখুন, এটা একদম সারা মুখে সুন্দর করে লাগিয়ে রেখে দিন 25 মিনিটের মতন। 25 মিনিট, 20 থেকে 25 মিনিট রেখে দেবেন। এটা দিনে দুবার করবেন, সকালে একবার, রাতে একবার। এর মুখে এরকম অনেক রকমের দাগ আছে, দাগ ছোপ আছে, তারা অবশ্যই এটা ব্যবহার করে দেখুন। 15 দিন আপনারা রেজাল্ট ঠিক বুঝতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। যাদের এরকম অনেক দাগের প্রবলেম আছে তারা জেনে অনেক উপকার পাবে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আবার অনেকেই এসে বলবেন সিঁদুর পরেননি কেন, চুল ভেজা। আমি ভেজা চুলে কখনো সিঁদুর পরি না, চুল শুকালে পরেই আমি সিঁদুর পরি। অবশ্যই এটা ট্রাই করে আমাকে জানাবেন কিন্তু যে কিরকম রেজাল্ট পেলেন।